আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ব্যক্তির ঊর্ধ্বে গিয়ে সম্পর্ক হবে রাষ্ট্র ও জনগণের সঙ্গে বিমস্টেক সম্মেলনে বলেছে ভারত। হাসিনাকে ফেরত পাঠাতে চূড়ান্ত আলোচনা হয়নি মন্তব্য। বাংলা নববর্ষ ঘিরে দেশজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। মঙ্গল শোভাযাত্রার নামে র্যালি হবে কিনা আগামীকাল জানাবে ঢাকা বিশ্ববিদ্যালয়। হত্যা চেষ্টা মামলায় ব্যারিস্টার তুরিন আফরোজ 4 দিনের রিমান্ডে। 24-এর গণঅভ্যুত্থানের সময় ফ্যাসিস্ট সরকারকে সহযোগিতার অভিযোগ। এবং ফিলিস্তিনিদের পক্ষে মুসলিম দেশগুলোকে কার্যকর পদক্ষেপ নিতে বিএনপির তাগিদ। প্রতিবাদের নামে লুটপাট না করার আহ্বান। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত সংবাদ। বিমস্টেক সম্মেলনে বাংলাদেশের অর্জন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান জানিয়েছেন, বিমস্টেককে গতিশীল করতে চান প্রধান উপদেষ্টা। তিনি আরও বলেছেন, বাংলাদেশ বিরোধী চক্রান্তে ভারতের মাটি যেন ব্যবহার করা না হয়। সম্মেলনে এমন প্রস্তাবে ভারত বলেছে, কোনো ব্যক্তি নয়, তাদের সম্পর্ক রাষ্ট্র ও জনগণের সঙ্গে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। থাইল্যান্ডে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের শীর্ষ সম্মেলনে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। আগামী 2 বছরের জন্য বিমস্টেক চেয়ারের দায়িত্বও বুঝে নিয়েছেন তিনি। এবারের সম্মেলনে বিশ্ব নেতারা ছাড়াও বিভিন্ন দেশের শীর্ষ ব্যবসায়িক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। বিমস্টেকে বাংলাদেশের অর্জন নিয়ে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের আয়োজনে সংবাদ সম্মেলন। দক্ষিণ এশিয়ার সদস্য রাষ্ট্র যেমন আছেন, তেমনি দক্ষিণ পূর্ব এশিয়ার থাইল্যান্ডও আছে। সুতরাং এটা এই দুটো অঞ্চলের একটা যোগসূত্র এবং 2 অঞ্চলের যে ইকোনমিক ডায়নামিজম সেটা অর্জন করার একটা ইনস্ট্রুমেন্ট বিমস্টেক হতে পারে, সেই পটেনশিয়াল তার আছে। প্রধান উপদেষ্টা এই বিষয়ে ফোকাসড অ্যাটেনশন রাখবেন। সংবাদ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের বিস্তারিত জানতে চান সাংবাদিকরা। বাংলাদেশের সাবেক পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী তার প্রত্যাপনের বিষয়ে আমরা আলোচনা করেছি এবং বলেছি যে প্রত্যাপন সাপেক্ষে তিনি দেশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে যে বিষোদ্গার করছেন সেইটার সুযোগ যেন ভারত সরকার তাকে না দেয়। সরকার পরিবর্তনের সময় আসলে 5-7 দিন সরকার ছিল না, সে সময় নানান রকম ঘটনা ঘটেছে এবং যে দলের পতন ঘটেছে তাদের মুসলমান হিন্দু নির্বিশেষে তাদের নানা রকম হামলা হয়েছে। দুঃখজনক, কারণ আইনটা হাতে নিয়ে নেওয়া উচিত নয়। সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উদাহরণ বলে একটা নিজেদেরকে অভিহিত করি, সেই কাজটা কিন্তু আমাদের চালিয়ে যেতে হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের বড় একটি অংশ আগামী বছরের ঈদ যেন নিজ ভূমি রাখাইনে করতে পারে সেই চেষ্টা করে যাচ্ছে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। শেখ হাসিনাকে ফেরত আনার ব্যাপারে নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনূসের আলোচনা হলেও কিছু চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। চীন ও বিমস্টেক সফর থেকে ফিরে সাংবাদিকদের তিনি বলেন, ভারত ও চীনের সাথে শীর্ষ পর্যায়ের বৈঠকে ইতিবাচক আলোচনা হয়েছে। তিস্তা নদীতে প্রকল্প তৈরি ও বাস্তবায়নের বিষয়টি চীন ও ভারত যে কারো জন্য উন্মুক্ত বলে জানান তিনি। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের
চীন ও বিমস্টেক সফর নিয়ে জানতে পররাষ্ট্র উপদেষ্টার দপ্তরে সাংবাদিকরা। প্রশ্নের বেশিরভাগই ইউনুস মোদি বৈঠক এবং দুদেশের সম্পর্ক প্রসঙ্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেও তার সাক্ষাৎ হয়েছে। এটা এই সরকারি দায়িত্ব নেওয়ার পর এই পর্যায়ে, সর্বোচ্চ পর্যায়ে এটাই প্রথম সাক্ষাৎ ছিল এবং সাক্ষাৎ আমার কাছে মনে হয়েছে যে একটা পজিটিভ অ্যাটমসফিয়ারেই সাক্ষাৎটা হয়েছে এবং দুই পক্ষই আসলে দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো রাখার এবং ভালো করার উপর জোর দিয়েছে। আমি যেটা বলছি সেটা হলো এরকম যে এটা নিয়ে চূড়ান্ত কোনো কথাবার্তা হয়নি, কাজে আমরা এটাকে এখানেই রাখি। আমরা তো তাদের কাছে চেয়েছি যে ফেরত দেওয়া হোক, তাকে বিচারের সম্মুখীন করার জন্য। দেখুন, বিষয়টি উত্থাপিত হয়েছে কিন্তু এটা নিয়ে চূড়ান্ত কোনো কিছু হয়নি, আমি এটুকুই বলবো। বাংলাদেশের স্বার্থ রক্ষা হলে তিস্তা প্রকল্প যে কারো জন্য উন্মুক্ত বলে জানান উপদেষ্টা। ঝট করে আমরা কোনো কিছু প্রত্যাশা করছি না যে কালকেই কেউ এসে তিস্তা সমস্যা সব সমাধান করে দেবে। আমাদের একটা আমব্রেলা MOU আছে এ ব্যাপারে। আমরা ওপেন থাকা যেটাকে বলে, আমরা ওপেন আছি। ভারতের সাথে সহযোগিতা সম্ভব, চীনের সাথেও সম্ভব, কোনোটাতেই কোনো বাধা নেই। আমরা দেখব যে কোন দিকে, কোন প্রজেক্টে কোন দিক থেকে সহায়তা নিলে আমাদের জন্য সুবিধা হবে। উপদেষ্টা জানান, চলতি মাসে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের ঢাকা সফরের সময়ও দ্বিপাক্ষিক নানা ইস্যুতে আলোচনা হবে। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ উদযাপনকে ঘিরে দেশজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এই সময় কোনো নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাটা ও KFCর দোকানে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। মঙ্গল শোভাযাত্রার নাম এখনও ঠিক হয়নি বলে জানান সংস্কৃতি উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ উদযাপনকে ঘিরে এবার নানা আলোচনা হয়েছে। ইউনেস্কো স্বীকৃত মঙ্গল শোভাযাত্রার নাম কি হবে এ নিয়েও আগ্রহ সবার মধ্যে। এসব বিষয়ে সিদ্ধান্ত নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উচ্চ পর্যায়ের বিশেষ সভা শেষে জানানো হয়, সারা দেশে উৎসব সুষ্ঠুভাবে উদযাপনে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। মানুষেরকে আপনারা আশ্বস্ত করবেন এখানে কোনো নিরাপত্তা কোনো বিঘ্নিত হতে যেন না পারে, সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। সিকিউরিটি থ্রেটের উপরে নির্ভর করে সিকিউরিটি দেওয়া হয়। এখন যদি আগের থেকে তো আমি বলবো যে এখানে সিকিউরিটি থ্রেট অনেক কম, এই জন্য নিরাপত্তা হয়তো আমরা ওই ক্ষেত্রে হয়তো একটু লিবারেলও করতে হতে পারে। যে শোভাযাত্রার নাম কি থাকছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট অনেকের সঙ্গে আলোচনা করছেন। তারা আলোচনা করে ওনাদের প্রেস কনফারেন্স আছে 10 তারিখে, ওনারা আপনাদেরকে জানাবেন যে নামটা আসলে কি হবে। বাঙালি এবং আরো অন্যান্য জাতিগোষ্ঠী সবাই অংশগ্রহণ করছে এবার উৎসবে। ইসরায়েল বিরোধী প্রতিবাদের সময় দেশের বিভিন্ন স্থানে বাটা ও KFCতে লুটপাটের ঘটনায় 49 জনকে আটক করা হয়েছে। এমন লুটপাটের ঘটনা যেন আর না ঘটে সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যে জায়গায় গুলি ঘটছে ওই যেগুলির নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। যারা এটা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিব এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নেবে। 2-4 জন বেশি উদ্যোগে অপকর্মটা করে ফেলে, এখন যারা করে ফেলছে তাদের আমরা আইনের আওতায় না, এটা কোনো উদ্দেশ্য হয় না, হঠাৎ ঘটে গেছে। পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার চূড়ান্ত নাম 10ই এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হবে বলে জানান সংস্কৃতি উপদেষ্টা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীকে হত্যা চেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে 4 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেন এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেছেন, ফ্যাসিস্ট সরকারকে টিকিয়ে রাখতে জুলাই আন্দোলনের বিরুদ্ধে কাজ করেছেন তুরিন আফরোজ। রিয়াজ ইসলামের রিপোর্ট। 24-এর গণ অভ্যুত্থান চলাকালে 4 আগস্ট উত্তরার BNS সেন্টারের সামনে গুলিবিদ্ধ হন শিক্ষার্থী আব্দুল জব্বার। এ ঘটনায় বাদী হয়ে গত 27শে মার্চ উত্তরা পশ্চিম থানায় শেখ হাসিনা ও তুরিন আফরোজ সহ 50 জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করলে 7 এপ্রিল রাতে উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে তুরিন আফরোজকে গ্রেপ্তার করা হয়। দুপুরে আদালতে হাজিরের পর তুরিন আফরোজের 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে জামিনের আবেদন করেন আসামি নিজেই। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জাকির হোসেনের আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই মামলা যারা আরও তার সঙ্গে অংশগ্রহণ করেছে এবং বিভিন্ন পরিকল্পনা এবং ষড়যন্ত্রে তারা যারা জড়িত ছিল তাদেরকে বের করা
এটার জন্য বিজ্ঞ আদালতের তদন্তকারী কর্মকর্তা প্রার্থনা করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাংবাদিকদের বলেন, ফ্যাসিজমকে টিকিয়ে রাখতে সহযোগিতা করেছেন তুরিন আফরোজ। রাজনীতির মাঠ থেকে বিদায় করার জন্য তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং আয়নাঘর সহ ক্রস ফায়ার, গুম এইসব বিষয়ে যারা সহযোগিতা করেছিল তাদের মধ্যে একজন হলো ব্যারিস্টার তুরিন আফরোজ। তুরিন আফরোজের বিরুদ্ধে নীলফামারীর জলঢাকায় আরও একটি হত্যা চেষ্টা মামলা সহ বেশ কিছু মামলা রয়েছে। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। মধ্যপ্রাচ্য সহ শক্তিশালী মুসলিম দেশগুলোকে ফিলিস্তিনিদের পক্ষে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। রাজধানীতে আলাদা কর্মসূচিতে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদের নামে লুটপাট না করারও আহ্বান জানিয়েছেন তারা। গণহত্যাকারী ইসরায়েলকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবৈধ আওয়ামী লীগ সরকার সহায়তা করেছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। রাহুল রায় রিপোর্ট। গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে সারা বিশ্বের মতো বাংলাদেশেও প্রতিবাদ হচ্ছে, পালন করা হচ্ছে নানা কর্মসূচি। ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে ছাত্রদল। ছাত্রদলের নেতাদের সঙ্গে বিএনপির সিনিয়র নেতারা অংশ নেন মানববন্ধনে। বাংলাদেশের মানুষ সারা জীবন এই আওয়ামী ফেসিবাদী ইসলাম বিদ্বেষী এই আওয়ামী লীগের বিরুদ্ধে এই ধিক্কার জানিয়েই যাবে যে তারা মুসলিম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী, সারা পৃথিবীতে ইসরায়েল পন্থীদের সমর্থক ছিল। ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে এবং বর্বর আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অতি শিগগির সারা বাংলাদেশে এবং কেন্দ্রীয়ভাবে আমরা একটি বৃহৎ কর্মসূচির ঘোষণা করব। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে মানবতার পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান বিএনপি নেতারা। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ কার্যকর ভূমিকা না নিয়ে কিছুটা নীরবতারই পালন করেছে। আমার মনে হয় এটা পরিহার করে সারা বিশ্বের সঙ্গে ইসলামী জাতির অতীতের যে লড়াইয়ের ইতিহাস সেটাকে ধারণ করে এই মানবতার সপক্ষে আমাদের দাঁড়াতে হবে। বিক্ষোভ মিছিল, প্রতিবাদ মিছিলের মধ্যেও কিছু দুষ্কৃতকারী কিছু ব্যবসা প্রতিষ্ঠানে তথাকথিত অভিযোগের নামে আক্রমণ করেছে এবং লুটপাট করেছে। এটা ঘৃণ্য ব্যাপার, এটা সমর্থনযোগ্য না। তারা বলেন, সারা বিশ্ব ঘৃণা প্রকাশ করলেও তা উপেক্ষা করে গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। মানবতার স্বার্থে এই ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সবারই দাঁড়ানো উচিত। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। রাশিয়ান সেনাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। স্থানীয় সময় সোমবার সকালে মস্কোর ঐতিহাসিক আলেকজান্ডার গার্ডেনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে রাশিয়ান শহীদ সৈনিকদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি। আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রুশ স্থলবাহিনীর প্রধান জেনারেল অব দ্য আর্মি ওলেগ সোলিউকভের নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। সে সময় 1 মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে মিলিটারি অর্কেস্ট্রা বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করে। 154তম পিওব্রাজেনস্কি কমান্ডেন্ট রেজিমেন্টের চৌকস কুচকাওয়াজের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। গত 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় আরও 58 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 2 শতাধিক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বিধ্বস্ত ভবন ও ধ্বংসস্তূপের নিচে এবং সড়কে এখনও অনেক মরদেহ পড়ে আছে। অ্যাম্বুলেন্সে উদ্ধার কর্মীরা সেখানে পৌঁছাতে না পারায় এসব মরদেহ উদ্ধার করা যাচ্ছে না। সব ধরনের ত্রাণ সহায়তা বন্ধ রেখে গাজাকে অবরুদ্ধ করে সেখানে হত্যাকাণ্ড চালানোয় শহরটিকে বেসামরিক নাগরিকদের জন্য একটি মৃত্যুকূপ বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। গাজায় মানবিক সহায়তা বন্টন নিয়ন্ত্রণে ইসরায়েলের নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তিনি। বলেছেন, এই পরিকল্পনা বাস্তবায়ন হলে ত্রাণ আরও সীমিত করা হবে, যা অগ্রহণযোগ্য। যুক্তরাষ্ট্র সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় যুদ্ধ বন্ধ ও জিম্মিদের মুক্ত করতে কাজ চলছে। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, সব জিম্মিকে মুক্ত করে আনতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এবারে কৃষি সংবাদ।
কুষ্টিয়ায় মাদ্রাসা শিক্ষকতার পাশাপাশি আব্দুস সামাদ শখের বসে শুরু করেন রঙিন মাছ চাষ। মাত্র ৬০০ টাকা পুঁজি নিয়ে রঙিন মাছ চাষ শুরু করেছিলেন। এখন তিনি সফল মাছ চাষী। কুষ্টিয়া থেকে আনিসুজ্জামান ডাবলুর তথ্য, ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। আব্দুস সামাদ তার বাড়ির আঙিনায় অল্প জমিতে ছোট হাউসে চাষ করছেন বাহারি সব রঙিন মাছ। প্রতি মাসে তিনি মাছ বিক্রি করে আয় করেন ৩৫ থেকে ৪৫ হাজার টাকা। এতে তার সংসারের সচ্ছলতা ফিরেছে। ৩টা প্রজাতি থেকে আমার মাছের প্রজাতি এখন এসে দাঁড়াচ্ছে ১৫ থেকে ১৬। এগুলো আলহামদুলিল্লাহ এখন বাজারে খুব চাহিদা, এবং এগুলো যে আসলে লাভজনক ব্যবসা এটা আমার আগে জানা ছিল না। যখন আমি ৬০০ টাকা দিয়ে নিয়ে এসে শুরু করে সেল করতে শুরু করলাম, তখন আমার আসলে ধারণা হলো যে আসলে এটা লাভজনক ব্যবসা। তার দেখা দেখি এই মাছ চাষ শুরুর কথা ভাবছেন অনেকেই। তার মাছ দেখতে ভিড় করেন আশেপাশের লোকজন। সাদা, লাল, নীল, কালো বিভিন্ন জাতের, দেখতেই চমৎকার। বাইরে থেকে লোকজন আসে। সাদা মাছের পাশাপাশি এই মাছটা যদি টাঙ্কি করে করা যায়, এতে লাভজনক বেশি। রঙিন মাছ চাষ বাড়ানো গেলে মাছ চাষিরা আরো ভালো টাকা আয় করতে পারবে বলছে সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। দখল ও দূষণে ভয়াবহ অস্তিত্ব সংকটে খুলনার নড়াইল শহরের প্রাণ চিত্রা নদী। দখলদারদের দৌরাত্মে সরু খালে পরিণত হয়েছে একসময়ের খরস্রোতা নদীটি। পরিবেশ বিপর্যয় রোধে চিত্রা নদী রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগের দাবি জানিয়েছেন পরিবেশবাদীরা। তবে দখলদারদের তালিকা করা সহ চিত্রা নদী রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। ড্যানিয়েল সুজিত বোসের রিপোর্ট। খরস্রোতা চিত্রা নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল নড়াইল। স্থানীয় ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে যোগাযোগ আর জীবন জীবিকা নির্বাহের মাধ্যম ছিল চিত্রা নদী। তবে বছরের পর বছর দূষণ আর দখলের কবলে পড়ে সংকুচিত হয়ে পড়েছে একসময়ের প্রবাহমান চিত্রা নদী। সচেতনতা সৃষ্টি সহ নদী রক্ষায় আইনের কঠোর প্রয়োগের তাগিদ সংশ্লিষ্টদের। আমরা চাই যে সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, যত্রতত্র কেউ ময়লা না ফেলুক। নদীতে আমাদের ময়লাটা না ফেলাই এবং আবিদাবি না ফেলাই, তাহলে আমাদের নদী ভালো থাকবে, আমরা ভালো থাকবো। পরিবেশ প্রতিবেশ রক্ষায় নদী দখলদারদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি জেলা প্রশাসনের। যারা একবারে সম্পূর্ণরূপে অবৈধ, অর্থাৎ কোনোদিন তাদেরকে এখানে কোনো বন্দোবস্ত দেওয়া হয়নি এবং তারা নতুন করে স্থাপনা করেছে। আপনারা দেখেছেন অনেক ৩ তলা, ৪ তলা, ৫ তলা ভবনও করেছে তারা নদীর ভিতরে একেবারে পিলার গেড়ে। তো আমরা তাদেরকে উচ্ছেদের জন্য ইতিমধ্যে আমরা তাদের তালিকাও তৈরি করেছি এবং তাদেরকে আমরা উচ্ছেদের জন্য নোটিশও দিয়েছি। এক্ষেত্রে যদি আমাদের আবারও কোর কমিটি নিয়ে বসতে হবে বা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে বসতে, আমরা বসে প্রপার ব্যবস্থাটা নেব। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় চিত্রা নদী দখলমুক্ত করতে প্রশাসনকে আরো কঠোর হওয়ার তাগিদ দিয়েছেন পরিবেশবাদীরা। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, নড়াইল। শেষ করার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। ব্যক্তির ঊর্ধ্বে গিয়ে সম্পর্ক হবে রাষ্ট্র জনগণের সঙ্গে বিমস্টেকের সম্মেলনে বলেছে ভারত। হাসিনাকে ফেরত পাঠাতে চূড়ান্ত আলোচনা হয়নি মন্তব্য। বাংলা নববর্ষ ঘিরে দেশজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। মঙ্গল শোভাযাত্রার নামে র্যালি হবে কিনা আগামীকাল জানাবে ঢাকা বিশ্ববিদ্যালয়। হত্যা চেষ্টা মামলায় ব্যারিস্টার তুরিন আফরোজ 4 দিনের রিমান্ডে। 24-এর গণঅভ্যুত্থানের সময় ফ্যাসিস্ট সরকারকে সহযোগিতার অভিযোগ। এবং ফিলিস্তিনিদের পক্ষে মুসলিম দেশগুলোকে কার্যকর পদক্ষেপ নিতে বিএনপির তাগিদ। প্রতিবাদের নামে লুটপাট না করার আহ্বান। দর্শক, চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।